তোমাকে চিনতে সত্যি আমাদের ভুল হয়ে গেছে, তাই তো এতদিন একটা কাল সাপকে আমরা দুধ কলা দিয়ে পুষেছি। এই কাল সাপে কিন্তু আপনাদের পরিবারকে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করেছে। যাওয়ার আগে আমি একবার শুধু সোহেল সাহেবের সাথে দেখা করতে চাই। এত কিছুর পরেও তুমি সোহেলের সঙ্গে দেখা করতে চাও? আপনার স্ত্রী পালকি এখনো বেঁচে আছে। আমার পালকি বেঁচে আছে মানে? বেঁচে আছে মানে বেঁচে আছে। সেদিন রাতে আপনার স্ত্রী আগুলে পুড়ে মারা যায়নি সোহেল সাহেব। আমার পালকি বেঁচে আছে। বেঁচে যদি থাকে, আমার পালকি কোথায় আছে? কোথায় কোথায় আমার পালকি? বলুন না প্লিজ, আমার পালকি কোথায় বলুন, একবার বলুন না প্লিজ। আমি জানি না কোথায় আছে, আর জানলে আমি আপনাকে বলতাম না। কেন কেন বলতেন না আপনি? কারণ পালকির এই পরিণতির জন্য আপনি দায়ী। আপনার অবহেলা, অপমান সহ্য করতে না পেরে পালকি এই বাড়ি ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছিল। এই দায় যদি আপনি এড়াতে চান, তাহলে পালকিকে আপনারই খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ওর অবহেলার অপমানের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি ক্ষমা চাইবো, হ্যাঁ আমি ক্ষমা চাইবো। আমার পালকিকে খুঁজে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি করবো। প্লিজ প্লিজ, আমার পালকি কোথায় আছে একবার বলুন। আমার এই অনুরোধটুকু রাখুন প্লিজ। আমি শুধু এতটুকুই বলতে পারি, আপনার পালকি আপনার হাতে নাগালিয়ে আছে। হয়তো আপনার চোখের সামনেই আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। শুধু চোখ থাকলে হয় না সোহেল সাহেব, মনেরও দরকার হয়। কখনো মন থেকে খুঁজেছেন পালকিকে? মন থেকে ভালোবেসে খুঁজলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। আর পালকি তো সামান্য একজন মানুষ। এটা একটা পরীক্ষা সোহেল সাহেব, আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আপনার ভালোবাসা যদি সত্যি হয়, আপনি পালকিকে ঠিকই খুঁজে বের করবেন। আমাকে না হয়ে বাড়ি থেকে তাড়ালেন, কিন্তু সোহেল সাহেব যখন পালকিকে খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসবে, তখন আপনার অবস্থা কি হবে? ভালো থাকিস ফুলকি। বুবু, আপন করে নেয়ার আগেই চলে যাবি? সেটাই তো ভালো দাদি। আপন মানুষগুলো খুব বেশি কষ্ট দেয়। আপনারা সবাই ভালো থাকবেন।
আমার ছাইড়া তুই কই যাস পালকি? আমার পালকি তো আমারে না কইয়া কোনোদিনও যাইতো না। আচ্ছা সত্যি কইরা তুই কত আসলে কি তুই পালকি? আগে সোহেল সাহেব পালকিকে খুঁজে বের করতে পারে কিনা সেটা দেখা যাক, তারপর পালকি নিজে এসে সব সত্যিটা আপনাকে বলবে। কোথায় যাচ্ছেন আপনি? অনেক অনেক দূরে চলে যাব। কিন্তু প্লিজ প্লিজ সোহেল সাহেব, আমি যাবার পর আমাকে খোঁজার চেষ্টা করবেন না। আমাকে খোঁজার থেকে এখন জরুরি আপনার ভালোবাসার পালকিকে খুঁজে বের করা। খেলটা কেমন দেখাইলাম কত? পালকি ফাউন্ডেশনের 12টা বাজায়া দিলাম। আর ওই শরীফ ওইটা তো জেলের মধ্যে পয়সা মরবো। ওস্তাদ হ্যাঁ আমাকে সুরমা তো আয়া পড়তাছে। এলা ধর তোর নজরানা। নজরানা মানে? যে খেলা তুই দেখাইলি, যে অভিনয়টা তুই করলি, একেবারে যাত্রাপালার হিরোইন। আমি যদি টাকা না দেই তাহলে তো আবার বলবি যে আমি খারাপ মানুষ, কঞ্জুস মানুষ, পিচাস মানুষ। এইসব বাজে কথা শুনতে আমি আসি নাই। আমার বাপের ধানি বন্ধক জমিটা ফিরাইয়া দেওয়ার কথা ছিল আপনার। ওই তুইও কি আমার লগে অভিনয় করতেছস নাকি? হ্যাঁ, আমি অভিনয় করতাছি না, আপনি অভিনয় করতাছেন। আমাকে জমিটা ফেরত দেওয়ার শর্তেই তো আপনাকে কথা মতো আমি শরীফরে সবার সামনে অপরাধী বানাইলাম। বাসার দাম তো উল্টে গেছে রে সুরমা। তোর বাপে আর জমি দিয়ে কি করব? আমি তো ভাবতেছি তগর এই গ্রামেই রাখুম না। গ্রামে রাখবেন না মানে? কাল রাতে তোর সাথে যে কাম ঘটছে, তুই এই গ্রামে থাকলে আরো 10টা মায়া খারাপ হইব। আমি তো সেটা হইতে দিতে পারি না, তাই আমি ভাবছি তগর এই গ্রাম থেকে তাড়াইয়া দিব। তুই চিন্তা করিস না, তগ ভিটাটা আমি দেখা রাখুম। আমরা গরিব বইলা, আমরা অসহায় বইলা আমাকে সাথে এই কাজটা করতে পারলেন আপনি? আসল কাজ তো ওস্তাদ এখনো শুরুই করে নাই। তোর বাপের জমিনটা আমি ফিরাই দিবার পারি যদি তোর পক্ষ থেকে আমারে কিছু একটা উপহার দেস।
ওই তুই কই যাস? হ্যাঁ, আমার কান তপ্ত হয়ে গেছে, আমার ডাক্তারের কাছে নিয়ে যা। চল। মুক্তি এখনো আসলো না, অনেকক্ষণ তো হয়ে গেল। ব্যাপারটা কি? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আবার কোনো ঝামেলা হলো না তো? ও যদি সময় মতো সুরমাকে পটিয়ে না আনতে পারে, তাহলে আজকে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। তার চেয়ে বরং ভালো এক কাজ করি, আমরাই বরং যাই সুরমাদের বাড়িতে। সুরমাদের বাড়িতে? ওর বাবা যেই রাগচটা মানুষ, গেলে না জানি আবার কোন বিপদে পড়ি। না, কিন্তু আর যাই হোক, আমাকে দেখলে উনি কিছু বলবেন না। আমি সুরমার টিচার ছিলাম। ও, তাহলে দেরি না করে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। মুক্তি, মুক্তি কি হয়েছে? কি হয়েছে তোর? আমার সাথে তোমরা চাঁদা চলো। কোথায় যাব? কি হয়েছে তোর? কোথায় যাব? সুরমা বাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি জানলার ফুটা দিয়ে দেখছি গোলা দড়ি দিতে চাইতেছে বাবু। ও গড, চলুন আপনি, বেশ চলুন, চলুন। চলুন চলুন। সুরমা, সুরমা, সুরমা দরজা খোলো। সুরমা, 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 সুরমা দরজা খোল। সুরমা, সুরমা দরজা খোল। চাচা, আপনি এটা কি করতেছেন? সুরমা তো গলায় ফাঁস দিতেছে। সাবা, দরজা ভাঙতে হবে। ভাগো ভাগো, জলদি ভাগো। সুরমা, সুরমা দরজা খোল। ও গড, ও মাই গড, ও মাই গড। সুরমা, খুলতে হবে। সুরমা, এটা কি করতে গেলে না? আমি তোরে সাইরা কি করব? সুরমা, খুলতে হবে এটা। পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস। বাস। আমাগো বন্ধকি জমিটা ছুড়াইবার লেগে এত বড় মিশা কথাটা কইলি। একদিকে মানুষের ক্ষতি করলি, আরেকদিকে নিজের ক্ষতি ডাইকে আনলি। আমার আর কিছু করার ছিল না আব্বা। ওই করিম বক্সের চালারা আমারে ডর দেখাইয়া কইল, ফাউন্ডেশন থেকে আর কয় টাকা পাইবি, আমাকে কথা মতো কাম করলে তোর বাপের বন্ধকি জমিটা ফিরাইয়া দিমু। প্রথমে আমি রাজি হইবার চাই নাই, পরে অনেক ভয় ডর দেখাইলে আমি আমি বিশ্বাস করে না পা। শরীফ ভাইরে এইসব নোংরা কথা আমি কইবার চাই নাই। শরীফ ভাই তো আমারে আরো বাঁচাইবার চেষ্টা করছে। শরীফ ভাই আমার জন্য অনেক মায়েরও খাইছে। থাক, এসব নিয়ে তুমি আর চিন্তা করো না। আমি জানি তুমি খুব ভালো একটা মেয়ে, আমি তোমাকে বিশ্বাসও করি। আর আমি শরীফ সাহেবের গায়ে হাত তুললাম, তারে অনেক খারাপ কথা কইলাম, বড় অন্যায় করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। চাচা, এসব কথা এখন থাক। আগে আমাদের করিম বক্সের আসল চেহারাটা সবার সামনে প্রকাশ করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব শরীফকে থানা থেকে ছাড়িয়ে আনতে হবে। শরীফকে যদি থানা থেকে ছাড়িয়ে আনতে না পারি, তাহলে এটা শুধু আমাদের না, আমাদের পুরো গ্রামের জন্য এটা লজ্জার, অপমানজনক।
পালকিকে খুন করেছি আমি, পালকির ঘরে আগুন দিয়েছি আমি, আর এটা আমি করেছি আমার নিজের ইচ্ছায়, অন্য কারো কথায় না। চ্যালেঞ্জের কথাটা মনে আছে তো? প্রমাণ করতে পেরেছো যে আমি পালকির খুনি? পারো। তাই চ্যালেঞ্জের শর্ত অনুযায়ী এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। সাইরা, রাতে ঘুম হয়নি তাই না? ওর কোনো খোঁজ পেয়েছ এখনো? না, এখনো কিছু জানতে পারিনি। তাহলে বেগম খালা আমাকে কেন বললো সোনামণিকে বাসায় পৌঁছে দেবে? কেন বললো ওর কিচ্ছু হবে না? কেন বললো? একদম ভাবিস না, ওর কিচ্ছু হবে না স্যার। দেখিস, আমি বলছি ওর কিচ্ছু হবে না। বাচ্চা খাচ্ছে না? বাচ্চার কান্না না? কে কাচ্ছে বলতো? ওই তো আমার পালকি কাচ্চাবো। আসামিকে ধরতে পেরেছি, আপনাদের আর কোনো চিন্তা নেই। তখন চিন্তা নাই, তবে আমি একবার বাইরাইলে এই চেতনওয়ালা পরিবারের চিন্তার শেষ থাকবো না, একেবারে শেষ করে ফেলাম। কি করবি তুই? কি করবি তুই? শরীফ, কি করছিস? আগে বের হ, আগে বের হ, তারপর দেখা যাবে কার কত চিন্তা হয়। কোত্থেকে এলি এতদিন পর? একটা ইম্পর্টেন্ট কাজে আটকা পড়ে গিয়েছিলাম। এই বয়সী মাইয়ার বাইরের কাজে আটকা পড়াটা তো খুব ভালো কথা না।